ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে যে আপডেটটি নিয়ে উপস্থিত আছে সেটা হচ্ছে চাকরিজীবীদের সম্পদের হিসাব ও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। আমরা জানি যে সম্পদের হিসাব জমা দেওয়ার তারিখ ছিল 30শে নভেম্বর পর্যন্ত এবং সেটা বৃদ্ধি করা হয়েছে, এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ ছিল 31শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আজকে সমকাল পত্রিকায় সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে বলে আপডেট জানানো হয়েছে। সুতরাং যারা সরকারি চাকরি করছেন তারা এই 30শে নভেম্বরের মধ্যে আপনাদেরকে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য আর পারাপারি করার দরকার নেই। তো পুরো ভিডিও দেখুন, কত তারিখ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা তাদের সম্পদের হিসাব জমা দিতে পারবেন, এই পুরো ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। আর আমি যে কথা বলি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ভিউয়ার্স, আয়কর দেওয়া বাংলাদেশ নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশের নাগরিকের কর্তব্য, এবং আয়করের মাধ্যমেই জানি যে চাকরিজীবীদের বেতন হয়ে থাকে। তো দেখুন যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, যেটা ছিল হচ্ছে 30শে নভেম্বর পর্যন্ত। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সচিব মোখলেসুর রহমান এই কথা জানান। সিনিয়র সচিব বলেন, সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, অচিরেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অর্থাৎ এখন শুধুমাত্র সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। দেখুন, এর আগে প্রতি বছর 31শে ডিসেম্বরের মধ্যে হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও এবছর তা 30 নভেম্বরের মধ্যে দিতে বলা হয়েছিল। আর কি এই নতুন যে সরকার আসছে, ইউনূস সরকার, সেটা 30 নভেম্বরের মধ্যে এই সম্পদ হিসাবটা দিতে বলেছিল। কিন্তু দুর্নীতির লাগাম টানতেই সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা 1979 বা 2002 সংশোধনী এনে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী 5 বছর পর পর দেওয়ার বিধান করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত 1 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়। এদিকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল 30শে নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের প্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ আয়কর রিটার্ন এবং সম্পদের হিসাব উভয়ই কিন্তু আপনারা 31শে ডিসেম্বর পর্যন্ত দিতে পারবেন। 30 নভেম্বরের মধ্যে আর দেওয়ার দরকার নেই। আপনারা ধীরে সুস্থে হিসাবগুলো ভালোভাবে জমা দেওয়ার চেষ্টা করবেন, এবং অবশ্যই দেশের একজন সুনাগরিক হিসাবে যারা বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা অনেকে আয়কর রিটার্ন দিতে চান না, অবশ্যই আয়কর রিটার্ন দিবেন, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম তাছাড়া ঝামেলায় পড়ে যাবেন। আয়কর রিটার্ন দিতে আপনার কোনো খরচা হবে না, সর্বোচ্চ 200-300 টাকা খরচা হবে। আপনি অবশ্যই আয়কর রিটার্ন দিয়ে আসবেন নিজ দায়িত্বে নাগরিক হিসাবে। অনেক শিক্ষকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে আয়কর রিটার্ন দিতে গেলেও অনেক টাকা দিতে হবে। এটা ভুল ধারণা। আপনারা নিজে নিজেই আয়কর রিটার্ন দিতে পারবেন, অনলাইনে দিতে পারবেন, এছাড়া কোনো কম্পিউটারের দোকানে বসে দিতে পারবেন, এছাড়া নিজ হাতে যে কর অফিসে দিতে পারবেন। আয়কর রিটার্ন জমা দেওয়া আমাদের বিশেষ করে চাকরিজীবীদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা কর্তব্য। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।